কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন মানিককাট বিএনপির কর্মীকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা। অভিযোগ সূত্রে হাসপাতালে গিয়ে দেখা যায় আহত বিএনপি কর্মী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনার সত্যতা জানতে গেলে তিনি বলেন, কামরুল ইসলাম, বাসা কোথায়, মানিককাট। কি ঘটনা হয়েছে বলেন তো? এই যে একটু ভোটের আগে একটু ওই টাকাটুকু নিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছিল, হাতাহাতি হয়েছিল। তার পরে আমার সেটা তার কারণে আমার ধরে মমিন চেয়ারম্যান আমার এটা সালিশও করে দিয়েছিল। মমিন ভাই নিজেই মাপ চাইছিল, সব সালিশ শেষ করে দিয়েছিল। দেওয়ার পরে কিছু করা যাবে সেই সূত্র নিয়ে আমার কাজকে ধরে পাই। যারা মারেছে তাদের নাম কি? তাদের নাম আশরাফ। সে কি আপনার কি করে? আশরাফ, খায়রুল সব আওয়ামী লীগ করে। উনি কি ইউনিয়ন আওয়ামী লীগের কোনো পদে আছে? ওই হয়তো পদে গ্রামে থাকতে পারে, গ্রামে থাকতে পারে। কখন ঘটেছে এই ঘটনা? ওই ঈশান নামাজের সময়, গতকালকে। কালকে রাত্রে। কি হয়েছে ঘটনাটা? আমি ওই নিয়ে সত্যি আমি একটা দোকানে টাকা সাথে গেছিলাম, তার কাছে টাকা পাবো একজনের কাছে। সেই টাকা সাথে সে আমার কলেজের টাকা আজকে দিতে পারতেছি না, আপনি একটা চা খাটা ছিল, চা খাটা বেড়াইছে ওই হলে দোকানের সামনে ওরা সব দাঁড়ায়। কে কে? ওরা গেছে 7 জন, আশরাফ, খায়রুল, তারপরে সয়ফুল, তারপরে শরীফ, ওই যে ওর নাম কি, ছোটটার নাম কি, ছোটটার নাম কি শহীদ, শহীদ, আর রিপন, আর ওটার মাসুদ, মাসুদ, আর ওর আশরাফের সলের নাম হইল কি রাকিব, নাকি আশরাফের সলের নাম মোট কয়জনে মারেছে আপনার? 7 জন। আচ্ছা, কি দিয়ে মারেছে আপনার? সব বাস আর চিকেন নলা, কোথায় কোথায় মারেছে? সব জায়গায় পাওয়া যায়। আমার হাত টেনা ভেঙে গেছে তো। হাত ভেঙে গেছে, ভেঙে গেছে তো, পাও ভেঙেছে। পাও বাবা এই দেখেন। তাহলে বাঁশ লাঠি টাঠি দিয়ে বাইরিয়েছে। আচ্ছা, আপনার উপর কি অতর্কিত হামলা করছে না কোনো তখন, বা আপনার সাথে আর কেউ ছিল? আমার সাথে কেউ ছিল না, একাকেই মারছে না? আমি একা, আমার একাই মারছে। আপনার কি এই ঠেট দিয়ে আসতেছিল বা হুমকি দিয়ে আসতেছিল যে আপনার একা পেলে তারা এভাবে? না, অতর্কিতভাবে মারছে। তাহলে একা পেয়ে কি ওইখানে মারছে? ঘটনা কোথায়? ওই চার দোকানের সামনে মানিককাটে। ঘটনাটা স্কুলের ওই জায়গা, মানিককাট স্কুলের স্কুলে পড়ে। এই বিষয়ে কি আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আইনগত ব্যবস্থা তো নেবই। এখন কি চান আপনি? আমি এখন চাই আমার নেতা গোজা যারা আছে, আমার ভাই মমিন ভাই আছে, আমার চাচা টাচা আছে, যারা যা করে সেটাই আমি। আপনি কি কোনো দল করেন? হ্যাঁ, আমি বিএনপি করি। কি বিএনপির কোনো পদে আছেন? আমি বিএনপি মানিককাটে 4 জনের ভিতরে একজন। আচ্ছা, এটা কি আপনার দলীয় বিভাজন হিসেবে মনে করছেন নাকি আপনার এটা পূর্ব দলীয় ভাবে মাইল তো আমার। আমি তো মানিককাটে তো এই হাসিন সরকার বলা যাওয়ার পর তো মানিককাটে প্রত্যেকদিন মিছিল মিটিং এ আমি আসি। তারা কোন দল করে? যারা মারেছে তারা আওয়ামী লীগ করে, সবাই আওয়ামী লীগ করে না? আওয়ামী লীগ করে। তো এখন আপনি কি চান? আমি এখন বিচার চাই, আবার কি। এ সময় হাসপাতালে দেখতে ছুটে আসে খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আশরাফ, খায়রুল, রিপন, সয়ফুল, শহীদ, মাসুদ। না, এরা অন্যায় করে, এই লোকটা, এরা নিরীহ মানুষ। এর আগে হয়তো কোনো পাড়ায় বসবাস করতে যায়, আমি যেটা শুনেছি, এদের সাথে একটা মানসিক একটা রেশারেশি ছিল। ওইটাই এই সুযোগ নিয়ে ওরা পরিকল্পিতভাবে ওকে মেরেছে। এবং 2 জায়গায় এক্স রে করতে গেছিল। এখন তো এক্স রে মেশিন নাই, কুষ্টিয়া এক্স রে করলে তবে যেটা দেখা যাচ্ছে হয়তো 2 জায়গায় ফ্র্যাকচার হয়েছে, পায়ে 1 জায়গায়, হাতে 1 জায়গায়। এবং এটা যারা মেরেছে তারা চরম অন্যায় করেছে। প্রশাসন এর যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেবে, যাতে এরা গ্রামের সাধারণ মানুষ উপযুক্ত বিচার চায়। এইটাই আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি। এ ঘটনার তীব্র নিন্দা জানান খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিমুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান মমিন। আমাদের শিমুলিয়া ইউনিয়নে নির্বাচন চলাকালীন এই কামরুলির সাথে টাকা পয়সা নিয়ে একটু বিরোধ হয়। যারা মারছে আজকে তারা হচ্ছে আওয়ামী লীগপন্থী, আর যে মার খেয়েছে সে হচ্ছে আমাদের বিএনপির ডাইহার্ডের লোক। কথা কাটাকাটি ওই মুহূর্তে হয়, টাকা পয়সা নিয়ে দু চার কিলঘুষি হয়। ওইটা তাৎক্ষণিকভাবে আমি এলাকায় যেয়ে আমি ওটা দীপককে ডেকে মীমাংসা করি, এবং মীমাংসা চলাকালীন ওই ছেলেকে, যে ছেলে আজকে হাসপাতালে ভর্তি আছে, ভোট দিয়ে হচ্ছে যে যে মার খাইছিল, যে কিলঘুষি খাইছিল, তার কাছ থেকে মাপ চাওয়া হয়নি, এবং আমি নিজে মাপ চেয়ে এই সালিশ সমাপ্ত করি। এবং সবাই কতদিন আগে আর এই টাকাটা ওর কাছে পেত হচ্ছে সুদের টাকা পেত, আর ওই আসল দিয়ে দিয়েছে। সুদের টাকা নেওয়ার জন্য মোটামুটি গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম হাতাহাতি হয়। ওই মুহূর্তে আমার কাছে কানে যাওয়ার পরে আমিও এলাকায় যাই। মানিককাটে মস্তান, আমাদের মস্তান ডাক্তারির দোকান, উনি ডাক্তারি করেন, ওনার দোকানে বসে দুই পক্ষকে ডেকে সুন্দরভাবে আমি এটা মীমাংসা করে দিই সবাই সম্মতিক্রমে, এবং সবাই এই মীমাংসাকে স্বাগত জানিয়েছে। নির্বাচন চলাকালীন কোনো গ্যাঞ্জাম না, এটা হচ্ছে ওই সুদের টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম হয়েছিল আর কি। সেটাই সে আলোকেই আজকে আওয়ামী লীগেরা আজকে এই ওখানে মানিককাটের যারা মারছে তারা অনেক আগে থেকেই ট্রাশিং করে বেড়ায়, সন্ত্রাসী করে বেড়ায়, অনেক চাঁদাবাজি করে বেড়ায়, মারামারি করে বেড়ায়। এই 17 বছর আগে থেকে এরকম করে বেড়ায়, কিন্তু এখনও ওনারা মোটামুটি আইন শৃঙ্খলা উপেক্ষা করে এরা নিজেরা এইসব অপমান করছে। এবং আজকে যে মারছে, কালকে সন্ধ্যার পরপরই তারাবি নামাজ পড়া অবস্থায় একে মারছে আর কি। তখন আমি আজ সকালে মানিককাট গেছিলাম, মানিককাটের সব স্তরের লোকজন আমাকে বলল যে কালকে ওরা এই নামাজ পড়া অবস্থায় ওইখানে ওকে এইভাবে মারে, লাঠি ফুটা দিয়ে হাতে হাসি এবং অস্ত্র শস্ত্র ছিল, এ ধরনের মারে। যারা এই যে আওয়ামী লীগ পন্থার যারা মারধর করছে তাদের চেনেন কিনা আপনি? হ্যাঁ, আমি চিনি সবাই। নাম কি তাদের? ওদের নাম হচ্ছে, আমার কাছে লিস্ট আছে, আমি মুখে চিনি নাম তেমন যাই না। ওর নাম হচ্ছে সাইবুল ইসলাম, শহীদুল, পিতা নুরুল ইসলাম নাদের, তারপর খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম, রহিসুল ইসলাম, পিং নুরুল ইসলাম মাস্টার, রাশিদুল, পিতা আশরাফুল। আচ্ছা, অনেকেই মেরেছে তো। যাকে মেরেছে আওয়ামী লীগ, যাকে মেরেছে আপনি কি তাকে দেখেছেন? হ্যাঁ, আমি এখানে আসে। কোথায় কোথায় ফ্র্যাকচার হয়েছে? ফ্র্যাকচার হয়েছে, দুই পায়ে ফ্র্যাকচার হয়েছে, ডাইন হাত ভেঙে গেছে, মাজায় ফ্র্যাকচার হয়েছে। খোকসা উপজেলা বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক, খোকসা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমার নাম মোহাম্মদ মমিনুর রহমান। আপনারা কি সাংগঠনিক ভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, যেহেতু আপনাদের দলীয় কর্মীকে মেরেছে? আমরা সাংগঠনিকভাবে আমাদের খোকসা থানা বিএনপির সম্মানিত সভাপতি তাকে আহ্বান জানাইছি, আমাদের প্রিন্সিপাল আনিসকে জানাইছি, আমাদের সাবেক সম্মানিত সভাপতি খোকসা থানা বিএনপির সৈয়দ আমজাদ আলী, তাকেও আমি অবহিত করেছি। আমার সাংগঠনিক কায়দায় আমি তাদের বলেছি ওনারা পদক্ষেপ নেবেন। কী পদক্ষেপ নেবেন এখনও আমরা জানি না, তবে আইনগত ব্যবস্থার কথা বলেছে, আমরা আইনগত ব্যবস্থা নেব, বা আইনগত ব্যবস্থার মাধ্যমে আমরা এটা চাই যাতে আর কোনো বিশৃঙ্খলা এলাকায় না হয়। আমাদের তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, ওনার নির্দেশ যে কোনো এলাকায় যাতে কোনো গ্যাঞ্জাম হরিজ না হয়, আমরা শান্তশিষ্টভাবে আমার এলাকায় বসবাস করতে পারি, সবাই নিয়ে বসবাস করতে পারি। আমরা অতীতের রাজনীতি আমরা চাই না, আমরা বর্তমান রাজনীতি চাই, শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা বসবাস করতে চাই।